সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। বাড়িতে লেখাপড়া করছো, সংসদ টেলিভিশনে নিয়মিত ক্লাস দেখছো। আমি AHM কামাল, প্রধান শিক্ষক, হাজী কুমার আলী উচ্চ বিদ্যালয়। তোমাদের অনেকেরই হয়তো পিতা, বড় ভাই, চাচা, আত্মীয় স্বজন মিডল ইস্ট, লন্ডন বা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। তোমরা খেয়াল করবে বাংলাদেশের সময়ের সাথে স্থানীয় সময়ের সাথে সেই সব দেশের স্থানীয় সময়ের ব্যবধান আছে। যেমন সৌদি আরবের সাথে আমাদের 3 ঘন্টার ব্যবধান, লন্ডনের সাথে 5 ঘন্টা, এভাবে বিভিন্ন দেশের সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান আছে। বাংলাদেশের সময়ের সাথে আরো অন্য দেশের সময়ের ব্যবধান আছে। এটা কি কেন হয় তোমরা জানো? সেটা হলো দ্রাঘিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য ঘটে। তো চলো আমরা আজকে নবম দশম শ্রেণীর ভূগোল ক্লাসের ভূগোল বইয়ের ভূগোল ও পরিবেশ বইয়ের 3য় অধ্যায়ের গাণিতিক সমস্যার কিছু সমাধান করি। আজকে আমরা সময় নির্ণয় কিভাবে করতে হয় তোমাদের দেখাবো। তো সময় নির্ণয় করতে হলে তোমাদের কিছু তথ্য আগে জানা দরকার। সেটা হলো 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য সময়ের ব্যবধান ঘটবে 4 মিনিট। 1 সেকেন্ড, 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান ঘটবে 4 সেকেন্ড। তো এখানে একটা সমস্যা দেওয়া আছে। ক শহরের দ্রাঘিমা 70 ডিগ্রি 45 মিনিট পূর্ব এবং খ শহরের দ্রাঘিমা 15 ডিগ্রি 15 মিনিট পূর্ব। ক শহরের স্থানীয় সময় সকাল 7টা হলে খ শহরের স্থানীয় সময় কত? শিক্ষার্থী বৃন্দ, আমাদেরকে খ শহরের স্থানীয় সময় বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো শহরের নাম বলা হয়নি। ঢাকা অথবা রিয়াদ অথবা লন্ডন এগুলো বলা হয়নি। ক শহর এবং খ শহর। যদি নির্দিষ্ট কোনো শহরের নাম বলা হয় তাহলে আমরা অনুমান করতে পারি কোনটা কোন দিকে আছে। আরেকটা তথ্য তোমাদের জানা দরকার, পূর্ব দিকে হলে যোগ হবে, পশ্চিম দিকে হলে বিয়োগ হবে, সময় বিয়োগ হবে। আমরা জানি সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। সুতরাং অপেক্ষাকৃত পূর্ব দিকের দেশগুলিতে সূর্যোদয় আগে হয় এবং পশ্চিম দিকের দেশগুলিতে সূর্যোদয় পরে হয়। পূর্ব দিকের দেশগুলোর স্থানীয় সময় এগিয়ে থাকে, পশ্চিম দিকে স্থানীয় সময় পিছনে থাকে। তো ক এবং খ এই দুটা শহরের আমরা পূর্ব পশ্চিম কেমনে নিব, কোনটা কোন দিকে? ক শহরের ক এবং খ শহর কোনটা কোন দিকে আছে? ক শহর থেকে খ শহরটা পূর্ব দিকে আছে না পশ্চিম দিকে আছে, এটা আমরা কিভাবে নির্ণয় করব? যে শহরের দ্রাঘিমা কম সেটা আমরা ধরে নেব পশ্চিম দিকে আছে, আর যে শহরের দ্রাঘিমাটা বেশি সেটাকে ধরে নেব পূর্ব দিকে আছে। সুতরাং ক শহরের দ্রাঘিমা 70 ডিগ্রি 45 মিনিট আর খ শহরের দ্রাঘিমা 15 ডিগ্রি 15 মিনিট। সুতরাং আমরা ধরে নেব খ শহরটা ক শহরের পশ্চিম দিকে আছে। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের এই সমস্যাটা সমাধান করি। তো যেহেতু দ্রাঘিমা দেওয়া আছে দুইটা শহরেরই, সুতরাং প্রথমে আমাদেরকে দুইটা শহরের দ্রাঘিমার ব্যবধান বের করতে হবে। দুটি শহরের দ্রাঘিমার ব্যবধান অথবা পার্থক্য বললেও চলবে।
70 ডিগ্রি 45 মিনিট বিয়োগ 15 ডিগ্রি 15 মিনিট। এখন আমরা বিয়োগ করি 5 থেকে 5 গেলে 0, 4 থেকে 1 গেলে 3, এটা মিনিট হবে। তারপরে এখানে হবে 5 ডিগ্রি, 6 থেকে 1 গেলে 5, 55 ডিগ্রি 30 মিনিট দুটি শহরের দ্রাঘিমার ব্যবধান। এখন আমাদেরকে বের করতে হবে ওই 55 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমান্তরের জন্য বা দ্রাঘিমার ব্যবধানের জন্য কতটুকু সময়ের ব্যবধান বা পার্থক্য ঘটে। তা আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান সমান 4 মিনিট। এটা আগেই আমি ইনফরমেশন দিয়ে রাখছি তোমাদের যে 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময়ের ব্যবধান ঘটে। তা আমাদের এখানে আছে 55 ডিগ্রি, আমরা আলাদা আলাদাভাবে বের করব 55 ডিগ্রির জন্য কতটুকু হয়, আর পরে আমরা 30 মিনিট দ্রাঘিমার জন্য কতটুকু ঘটে আলাদা আলাদা বের করব। 55 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান বেশি হবে 55 গুণ 4 সমান 220 মিনিট। এখন আমরা 220 মিনিটকে ঘন্টায় নেব। তোমরা জানো 7 মিনিটে 1 ঘন্টা, তাহলে 220 মিনিট হবে 3 6 18 180 মিনিট, 3 ঘন্টা আর 40 মিনিট। তিন ঘন্টা 40 মিনিট। তাহলে 55 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান আমরা পেলাম 3 ঘন্টা 40 মিনিট। এখন আমাদেরকে 30 মিনিটের জন্য 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কতটুকু সেটা বের করতে হবে। তো আমরা নিশ্চয়ই তোমরা এগুলো লিখে ফেলেছো। আমরা এখন 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 4 সেকেন্ড। সেকেন্ড এখানে হবে 30 মিনিট। ত্রিশ গুণ 4 120 সেকেন্ড। 120 সেকেন্ড সমান 2 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট, সুতরাং 120 সেকেন্ডে 2 মিনিট হবে। এখন 55 ডিগ্রি 30 মিনিট, আমি এটা মুছে ফেলতেছি। নিশ্চয়ই তোমরা এটা লিখে ফেলেছো। পঞ্চান্ন ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের
ব্যবধান আগে পাইছিলাম আমরা 3 ঘন্টা 40 মিনিট, 3 ঘন্টা 40 মিনিট, আর যোগ পরে পাইলাম আমরা 2 মিনিট। 55 ডিগ্রির জন্য 3 ঘন্টা 40 মিনিট, 30 মিনিটের জন্য 30 মিনিটের জন্য 2 মিনিট, তাহলে মোট হবে 3 ঘন্টা 42 মিনিট। 3 ঘন্টা 42 মিনিট সময়ের ব্যবধান। এখন আমরা আমাদের সমস্যা সমাধানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি শিক্ষার্থীবৃন্দ। আমাদের বের করতে হবে খ শহরের স্থানীয় সময় কত। আমি আগেও বলেছি খ শহরটা পশ্চিম দিকে অবস্থিত ক শহরের থেকে। আমরা লিখব তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সমস্যা সমাধানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের খ শহরের স্থানীয় সময় বের করতে হবে। তো যেহেতু খ শহরটি পশ্চিম দিকে অবস্থিত, সুতরাং বিয়োগ করতে হবে, বিয়োগ হবে। খ শহরে স্থানীয় সময় সমান সকাল 7টা। ক শহরের ছিল সকাল 7টা। সকাল 7টা থেকে আমাদের 55 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান পাইছিল আমরা 3 ঘন্টা 42 মিনিট। এই 3 ঘন্টা 42 মিনিট বিয়োগ হবে সকাল 7টা থেকে 3 ঘন্টা 42 মিনিট কিভাবে বিয়োগ করতে হয় সেটা তোমরা প্রাইমারি স্কুলে শিখেছো। আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ঘন্টা হলো এটা আপনি যদি রাখি মিনিট, 7 থেকে 42 বিয়োগ হবে। এখানে 1 মিনিট আনলে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, এখানে এটা 1 আনলে এখানে হবে 60, 8 হবে 5, এখানে হবে 18, এখানে রইল 6, 6 থেকে 3 গেলে 3, তাহলে 3টা 18 মিনিট। এখন শিক্ষার্থীবৃন্দ, সকাল 7টা থেকে 3 ঘন্টা 42 মিনিট পিছনে গেলে ভোর হবে, ভোর 3টা 18 মিনিট। তো আজকে আমরা আমাদের সমস্যার সমাধান করে ফেললাম। তোমরা নিশ্চয়ই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আগামী দিন আমরা কিভাবে দ্রাঘিমা নির্ণয় করা যায় শেষ সমস্যার সমাধান করব। তোমরা তোমাদের জন্য আজকে একটি বাড়ির কাজ আমি দিচ্ছি, তোমরা বাড়িতে সমস্যাটির সমাধান করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে অঙ্কটা করবে। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব
এবং রিয়াদের দ্রাঘিমার 45 ডিগ্রি পূর্ব। ঢাকার স্থানীয় সময় দুপুর 12টা হলে রিয়াদের স্থানীয় সময় কত? তো শিক্ষার্থী আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবে। থ্যাংক ইউ।